10 গ্রাম ভর বিশিষ্ট একটি তামার পিণ্ড থেকে কোন তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ কত হলে তারটির রোধ 2 ওহম হবে। তামার ঘনত্ব 9 গ্রাম পার সিসি এবং রোধাঙ্ক রো 1.8 × 10⁻⁻6 ওহম সেমি। অর্থাৎ এই 10 গ্রাম ভরের একটি তামার পিণ্ড থেকেই তারটা তৈরি করা হয়েছে এবং তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদকে বার করতে বলেছে। রোধ দেওয়া রয়েছে, ঘনত্ব দেওয়া রয়েছে এবং রোধাঙ্ক দেওয়া রয়েছে। কি কি দেওয়া আছে এগুলো আসলে আমরা আগে পরপর একটা লিস্ট করি, তাহলে পরে অঙ্কটা করতে খুব সুবিধা হবে। তাহলে এখানে এম ভর সমান সমান 10 গ্রাম। দেন নেক্সট তারের দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ বার করতে বলেছে। আর দেওয়া রয়েছে হচ্ছে তারের রোধ, আর সমান সমান দেওয়া রয়েছে 2 ওহম। ঘনত্ব আমি এটাকে ডি দিয়ে ধরলাম, বড় হাতের ডি, 9 গ্রাম পার সিসি। আর রো সমান সমান দেওয়া আছে হচ্ছে 1.8 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তাহলে এখান থেকে বার করতে বলেছে আমাকে, কি বার করতে বলেছে হচ্ছে তারের দৈর্ঘ্য সমান সমান কত এবং প্রস্থচ্ছেদ সমান সমান কত। তার মানে নিশ্চয়ই এই এ এবং এল দিয়ে কোনো সমীকরণ আসবে, যে সমীকরণ থেকে সলভ করলে পরে এ এবং এল এর মানটা বেরিয়ে আসবে। দেখি আমরা কিভাবে বার করতে পারি। সবার প্রথমে এখানে দেখো, এই যে তারের যে ভর আছে এবং তারের যে ঘনত্ব আছে আর এই দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ, এই চারটা দিয়ে কিন্তু একটা ইকুয়েশন তৈরি হয়। আমি একটু লিখি, তাহলেই বুঝতে পারবে তোমরা। সবাই জানো তোমরা, ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ভরের জায়গায় আমি এম বসিয়ে দিলাম, আয়তনের জায়গায় দেখো প্রস্থচ্ছেদ আর দৈর্ঘ্যকে গুণ করলে আয়তন পাওয়া যায়, তাহলে এ আর এল হচ্ছে আয়তন, ইন্টু ঘনত্বের জায়গায় ডি বসিয়ে দিলাম। বা এখান থেকে যেহেতু এ এল জানা নেই, এ এলটাকে ফ্রি করে নিলাম, এম বাই ডি হয়ে গেল। এম এর মান দেওয়া আছে 10 আর ডি এর মান দেওয়া আছে কত, 9। তাহলে 9/10 এই মানটা আমি এ এল এর মানটা বার করে রাখলাম। এটাকে না হলে একটা সমীকরণে দিয়ে দিই। এবার আর একটা সমীকরণ তৈরি করব। কিভাবে? আমরা জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখান থেকে এল বাই এটাকে ফ্রি করি, এল বাই এ সমান সমান দাঁড়াবে আর বাই রো। তাহলে আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে আর এর মানটা দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে 2 আর রো এর মান দেওয়া আছে হচ্ছে 1.8 × 10⁻⁻6। তাহলে এটাই হলো এল বাই এ। আমি এই সমীকরণ থেকে এলটাকে ফ্রি করে নিই, তাহলে এল সমান সমান কত দাঁড়াবে, 2a বাই 1.8 × 10⁻⁻6। এই মানটাকে আমি এখন 1 নম্বর সমীকরণে বসাবো, এই এল এর মানটা। অতএব এল এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই 1 নম্বর সমীকরণে বসিয়ে? তাহলে দেখো এখানে এ আছে, এল এর জায়গায় কত বসাবো? এল এর জায়গায় বসাবো হচ্ছে 2a বাই 1.8 × 10⁻⁻6 ইকুয়াল টু 10/9। বা এখান থেকে যদি আমি স্কোয়ার ফ্রি করে দিই, তাহলে এই এ গুণ করলে স্কোয়ার হয়ে যাচ্ছে 10 × 1.8 × 10⁻⁻6 ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে দেখো 18। তাহলে এই পয়েন্টটা আর এই 10 গুণ করলে পরে 18 হয়ে যাবে, ওপরে ওপরে নিচে 18টা কেটে যাবে। তাহলে এটা 10⁻⁻6 বা এখান থেকে সরাসরি এ সমান সমান হয়ে যাবে 10⁻³ সেন্টিমিটার স্কোয়ার। এটা কিন্তু এরিয়া। তাহলে এই যে এরিয়াটা আমার এখান থেকে বেরিয়ে আসলো। এবার এই মানটা এটাকে নাহলে 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। তাহলে এই 2 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দিই। অতএব এ এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই এখান থেকে? তাহলে এল ইকুয়াল টু 2, এর জায়গায় কত বসাবো? 10⁻³ ডিভাইডেড বাই 1.8 × 10⁻⁻6। তাহলে
এখান থেকে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 6টা যদি উপরে উঠে যায় তাহলে পরে এখানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই এখানে কত 1.8। এই পয়েন্টটাকে যদি আবার উপরে তুলে দেই তাহলে এটা লিখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এটাকে 18 লিখতে পারি। এই 2 দিয়ে এটাকে কাটলে এটা 9 হয়ে গেল, তার মানে উপরে 1 1 2 3 4 বাই 9, দ্যাট ইজ 1 1 1 1। আর লেখার দরকার নাই, এত সেন্টিমিটার হয়ে গেল, দ্যাট ইজ এটাকে মিটারে কনভার্ট করলে 11.11 মিটার। তার মানে দৈর্ঘ্যটা বেরিয়ে গেল L ইকুয়াল টু 11.11 মিটার। তাহলে এই আমাকে যে দৈর্ঘ্য বার করতে বলেছিল এবং প্রস্থচ্ছেদ বার করেছিল, এই হলো প্রস্থচ্ছেদ আর এই হলো দৈর্ঘ্য। 1 সিসি আয়তনের তামাকে গলিয়ে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট 1.5 মিটার লম্বা তারে পরিণত করা হলো। তারের রোধ কত হবে? এখানে দেওয়া আছে তামার রোধাঙ্ক রো ইকুয়াল টু 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওহম মিটার। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোকে তুলে নিই। তাহলে ভি সমান সমান দেওয়া আছে 1 সিসি মানে তারের আয়তন। তারের লেন্থ দেওয়া আছে L ইকুয়াল টু 1.5 মিটার। এটাকে যদি সেন্টিমিটারে করি তাহলে 100 দিয়ে গুণ হবে, তার মানে 150 সেন্টিমিটার। নেক্সট রো দেওয়া আছে, রো হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওহম মিটার। এটাকে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম সেন্টিমিটার। মিটারগুলোকে সেন্টিমিটার করে নিলাম, তাহলে এক জাতীয় হয়ে গেল, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এবার দেখো আমাকে এখানে আয়তন দেওয়া আছে, তাহলে আমরা তো জানি যে আয়তন ইকুয়াল টু প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো এল এর মান দেওয়া আছে আর ভি এর মান দেওয়া আছে, তাহলে আমি এটা এখান থেকে বার করে নিতে পারি। তাহলে ভি এর জায়গায় আমি 1 বসিয়ে দিলাম আর এই থাকলো, আর এল এর জায়গায় বসালাম হচ্ছে 150। বা এখান থেকে এটাকে যদি ফ্রি করি তাহলে এ সমান সমান 1/150, এটা দ্যাট ইজ এত সেন্টিমিটার স্কোয়ার, এটার এরিয়াটা বেরিয়ে আসলো। এবার আমাকে রোধ বার করতে বলেছে, খুব সহজ, আর সমান সমান রো ইন্টু এল বাই এ, মানগুলো সব বসিয়ে দিলে বেরিয়ে আসবে। রো এর মান কত আছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু এল এর মান কত আছে, এল এর মান আছে হচ্ছে 150 ডিভাইডেড বাই এখানে দেখো এর মান দেওয়া আছে 1/150, এটা বের করেছিলাম আমরা। তাহলে এটা বসিয়ে দিলে পরে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 150 উপরে উঠে গেল, তাহলে 150 হোল স্কোয়ার। তাহলে এখানে এটাকে যদি ক্যালকুলেট করা যায়, তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেখবে মানটা বেরোবে 38.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত ওহম। এটাই হয়ে গেল আমার অ্যান্সার, অর্থাৎ তারের রোধ। একটি তামার খণ্ড থেকে 5 mm ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো। একই ভরের অন্য এক খণ্ড তামা থেকে 1 mm ব্যাসযুক্ত অপর একটি তার প্রস্তুত করা হলো। তার দুটির রোধের অনুপাত কত বার করতে বলেছে। এখানে R1 মানে আমি প্রথম তারের ব্যাসার্ধ ধরেছি, যেটা ব্যাসের অর্ধেক 5/2 mm, এবং R2 হচ্ছে দ্বিতীয় তারের ব্যাসার্ধ, যেটা 1/2 mm। এই দুটো প্রথমে বার করে রেখেছি। এবার দেখো এখানে আমাকে বার করতে বলেছে তার দুটি রোধের অনুপাত কত। ধরো প্রথমটা রোধ যদি আমি R1 ধরি আর পরেরটা যদি R2 ধরি, তাহলে R1/R2 সমান সমান কত, এটা বার করতে হবে। এবার একই ভরের খণ্ড থেকে দুটো আলাদা আলাদা তার প্রস্তুত করা হয়েছে। তো আমরা যদি তারের ভরটাকে যদি m ধরি, তাহলে ভর ইকুয়াল টু আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আমি এখানে লিখি আয়তন ইন্টু ঘনত্ব। এবার দেখো এই m এর জায়গায় m থাকলো, আয়তনটাকে আমরা কিভাবে বার করতে পারি। পাই r স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তার সঙ্গে আমি
দৈর্ঘ্য গুণ করলাম আর তার সঙ্গে একটা ঘনত্ব ক্যাপিটাল দিয়ে দিলাম, যেখানে ডিটাকে আমি ঘনত্ব হিসেবে ধরেছি। তাহলে এখান থেকে যদি আমি এলটাকে ফ্রি করি তাহলে এল সমান সমান কত আসছে? এল সমান আসছে হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু ডি। তাহলে আমি যদি প্রথম তারটার দৈর্ঘ্য যদি L1 ধরি আর দ্বিতীয় তারটার দৈর্ঘ্য যদি L2 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে L1 সমান সমান আসবে এম পাই R1 স্কোয়ার ইন্টু ডি, আর L2 ইকুয়াল টু আসবে এম ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার ইন্টু ডি। এখানে দেখো এম আর ডিটাকে সেম রেখেছি, কেন? বলছে উভয়েরই ভর সমান আর ঘনত্ব তো একই, যেহেতু উপাদান তাই ঘনত্ব একই হবে। তাহলে এই দুটোকে যদি ভাগ করে দাও তুমি, এই দুটোকে যদি ডিভাইড করে দাও এই দুটোকে, তাহলে কি দাঁড়াবে এখান থেকে আমি পাবো L1 বাই L2 যদি হয়, দেখো ভাগ করলে পরে এম এম কেটে যাচ্ছে, তাহলে এই R2টা উপরে উঠে যাচ্ছে, তার মানে R2 বাই R1 এর কি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ভাগ করলে। সেম সেম রাশিগুলো সব কেটে যাবে। এবার দেখো আমি এখানে R1 R2টা কিন্তু দেওয়া আছে, তাহলে যদি আমি মানগুলো বসিয়ে দিই, R2 জায়গায় কত বসাবো? 1/2, আর R1 এর জায়গায় কত বসাবো? 5/2। তাহলে এইটা টোটালটা হোল স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে পাবো আমি 25। তাহলে দেখো আমি এখান থেকে তারের যে দৈর্ঘ্য আছে তাদের অনুপাতটা কিন্তু বার করে ফেললাম। এবার আমি চলে আসি সরাসরি আমার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা মতো, অর্থাৎ আমি জানি R1 সমান সমান রো ইন্টু L1 বাই পাই R1 স্কোয়ার। কেন? R ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এখানে এর জায়গায় পাই R1 স্কোয়ার বসিয়েছি। অনুরূপে R2 সমান সমান রো ইন্টু L2 বাই পাই R2 স্কোয়ার। সো এখানে যদি আমি R1 কে R2 দিয়ে ভাগ করে দিই তাহলে এদেরকে ভাগ করলে কি আসবে? দেখো আমি একবারে লিখে দিই, এই উপরে L1 আর এখানে L2 আছে, তাহলে একটা রেশিও পাবো L1 বাই L2 ইন্টু রো পাই, এগুলো তো কেটে যাবে, তাহলে R2টা উপরে চলে যাবে, তাহলে R2 বাই R1 এর কি হোল স্কোয়ার পেয়ে গেলাম। এবার দেখো L1 বাই L2 এই মানটা তো অলরেডি আমি বার করে রেখেছি 1/25, তাহলে আমি এখানে 1/25 বসিয়ে দিতে পারি ইন্টু R2 বাই R1। দেখো R2 জায়গায় R2 মান বসিয়ে দিচ্ছি হাফ, আবার ওই একই রকম ভাবে 5/2 R1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি তার কি হোল স্কোয়ার। তাহলে দেখো 1/25 ইন্টু এখানে দেখো এটা 1/5 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 1/25 ইন্টু আবার দেখো একটা 1/25 চলে আসলো, দ্যাট ইজ ইকুয়াল টু 1/625। তাহলে এই যে রেশিওটা বার করতে বলেছে দুটো তারের রোধের অনুপাত, তাহলে হবে অর্থাৎ R1 বাই R2 ইকুয়াল টু 1/625। তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে কত? রেশিওটা হয়ে যাচ্ছে R1 is to R2 সমান সমান 1:625। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটি রয়েছে, একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত? তাহলে আয়তনটা যেহেতু অপরিবর্তিত অর্থাৎ ভি সমান সমান বলা আছে ধ্রুবক, লিখে নিলাম আমরা ভি ধ্রুবক। এবার প্রাথমিক ক্ষেত্রফলটা যদি আমি A1 ধরি এবং দৈর্ঘ্যটা যদি L1 ধরি, এই দুটোর গুণফলই হচ্ছে আয়তন, এবং পরবর্তীতে ওই আয়তনটা চেঞ্জ হয়ে হলো A2 এবং তার দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে হলো হচ্ছে L2, তাহলে তখন আয়তন হলো A2 ইন্টু L2। যেহেতু এই ভিটা ধ্রুবক তাই আমরা পরস্পর লিখতে পারি যে A1 L1 সমান সমান A2 L2। এবার দেখো এখান থেকে যদি আমি A1 বাই A2টাকে ফ্রি করি এইভাবে, তাহলে এটা আসবে L2 বাই L1 হলো। তাহলে এখানে দেওয়া আছে তারকে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। আমি কি করলাম, আমি ধরো প্রাথমিক দৈর্ঘ্যটা যদি L1 সেটাকে যদি আমি 100 সেন্টিমিটার ধরে নিই, তাহলে অবভিয়াসলি L2 সমান সমান হয়ে যাবে কত? 120 সেন্টিমিটার, কারণ 20% ইনক্রিজ হয়েছে। অতএব এখান থেকে দেখো সহজেই L1
বাই L2 এই রেশিওটা আমরা বার করে নিতে পারবো। অর্থাৎ এটা হবে 100 বাই 120। কাটাকাটি করলে কত হচ্ছে? এই 0 0 কেটে যাচ্ছে, উপরে 5 নিচে হচ্ছে 6। তাহলে L1 বাই L2 সমান সমান বেরিয়ে যাচ্ছে 5 বাই 6। তাহলে এই যে আমরা এখানে A1 বাই A2 টা বার করে রাখলাম, তার মানে সো A2 বাই A1 which is equal to L1 by L2 equal to এই মানটা বসিয়ে দিতে পারি, that is 5 by 6। তাহলে আমি এখান থেকে এই রেশিওটা বের করে রাখলাম। এবার আমাকে নতুন রোধ কত বলেছে বার করতে। তাহলে প্রাথমিক রোধটা কত দেওয়া আছে? R1 সমান সমান দেওয়া আছে তোমার হচ্ছে 5 ওহম, আর তোমাকে এখন বার করতে হবে R2 সমান সমান কত সেটা বার করতে হবে। সরাসরি ফর্মুলা লিখে ফেলি, R1 সমান সমান রো ইন্টু L1 বাই A1, আর একটা হচ্ছে R2 ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু L2 বাই A2। এবার এই দুটোকে যদি ডিভাইড করে দিই তাহলে সো R1 বাই R2 ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা যদি একবারে সরাসরি লিখি তাহলে এটাকে ভাগ করলে হয়ে যাবে L1 বাই L2 ইন্টু এটাকে ডিভাইড করলে A2 টা উপরে উঠে যাচ্ছে, A2 বাই A1 হয়ে যাবে। এবার এখানে মানগুলো দেখো বসিয়ে দাও। L1 বাই L2 আমরা বার করে রেখেছি 5 বাই 6, তাহলে এখানে 5 বাই 6 ইন্টু A2 বাই A1, A2 বাই A1 দেখো বার করা আছে, এটাও অবভিয়াসলি 5 বাই 6 বার করা আছে, তাহলে 5 বাই 6। তাহলে এটা গুণ করলে হয়ে গেল 25 ডিভাইডেড বাই 36। বা তাহলে তোমার কি আসলো? আসলো হচ্ছে R1 বাই R2 which is equal to আসলো হচ্ছে 25 বাই 36। R1 এর মান সাপ্লাই করা আছে 5 ওহম, বসিয়ে দিই। তাহলে R1 এর জায়গায় 5 বসিয়ে দিলাম, 5 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু 25 বাই 36। বা এখান থেকে যদি R2 টাকে ফ্রি করি তাহলে R2 সমান সমান কত হবে? R2 সমান সমান হয়ে যাবে 5 ইন্টু 36 ডিভাইডেড বাই 25। তাহলে এটাকে যদি কাটাকাটি করি 5 5 যা, তাহলে 36 বাই 5। তাহলে R2 মান বেরিয়ে গেল হচ্ছে 36 বাই 5। এটাকে যদি করি 5 7 35 1 7.2 ওহম। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধাঙ্কের প্রত্যেকটির অনুপাত 1:3। অপেক্ষাকৃত সরু তারটির রোধ 20 ওহম হলে অন্যটির রোধ কত হবে? কি কি দেওয়া আছে সেগুলো এখানে আগে লিখে নিই। তো অনুপাতগুলো দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যের অনুপাত L1 বাই L2 এটা হচ্ছে 1:3। ব্যাস দ্যাট ইজ D1 বাই D2 এটা রেশিও 1:3। আর দেওয়া আছে হচ্ছে রোধাঙ্ক দ্যাট ইজ ρ1 বাই ρ2 ইকুয়াল টু 1:3। এবার সরু তারটি রোধ দেওয়া আছে হচ্ছে 20 ওহম, তাহলে অন্যটির রোধ কত সেটা বার করতে বলেছে। তাহলে এবার আমরা একটা ফর্মুলা ইউজ করি, যে ফর্মুলাটা আমরা সকলেই জানি, R1 সমান সমান ρ1 L1 বাই A1। এখানে আমি A1টা এই অর্থে ব্যবহার করেছি, এটা হচ্ছে মনে করো এরিয়া। এবার এরিয়াটা সঙ্গে সঙ্গে এরিয়া তো আমার এখানে দেওয়া নাই, এখানে ডায়ামিটার দেওয়া আছে, তাহলে কনভার্ট করে নিই ρ1 L1 বাই পাই D1 স্কোয়ার বাই 4। উপরে 4টাকে উঠিয়ে দিলাম, 4 ρ1 L1 বাই পাই D1 স্কোয়ার। সিমিলারলি আমি তাহলে এখন R2 রোধটা কি লিখবো? R2 সমান সমান লিখবো 4 ρ2 L2 পাই D2 স্কোয়ার। তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে দিব আমি হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। তাহলে এবার ডিভাইডিং 1/2, তাহলে আমরা পাবো R1 বাই R2 ইকুয়াল টু, তাহলে দেখো 4 ρ1 L1 বাই পাই D1 স্কোয়ার। আমি ভাগ করেছি, তাহলে গুণ করে একবার উপরে উঠিয়ে দিই, পাই D2 স্কোয়ার বাই 4
রো টু এল টু হলো। তাহলে এখান থেকে কি কি কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে। দেখো তাহলে রেশিও অনুযায়ী লিখি তাহলে সুবিধা হবে। তাহলে রো 1 বাই রো 2 ইন্টু L1 বাই L2 ইন্টু D2 বাই D1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো রো 1 বাই রো 2 এটার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 1/3 ইন্টু L1 বাই L2 এটার জায়গায় 1/3, কারণ এগুলো সব রেশিওগুলো দেওয়া আছে, ইন্টু এখানে দেখো D2 বাই D1 বাই D2 দেওয়া আছে 1:3, তাহলে D2 বাই D1 এটা জায়গায় উল্টো করে বসিয়ে দিলাম 3/1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা 3 3 9, এটা 3 3 9, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে দেখা যাচ্ছে R1 সমান সমান কি R2 ইকুয়াল টু আরও এখানে অপেক্ষাকৃত সরু তারটি রোধ 20 ওহম দেওয়া আছে, 20 ওহম সরু তার কোনটা হবে? সরু তার যার ব্যাস কম তার হচ্ছে সরু তার, তার মানে প্রথম তারটি হচ্ছে তোমার হচ্ছে রোধ 20 ওহম। এখানে দুটো তো সমানই হয়ে গেল, অতএব সমান সমান 20 ওহম। তাহলে অন্যটির রোধ, অতএব অন্যটির রোধ সমান সমান 20 ওহম। এটাই হয়ে গেল অ্যান্সার। এখানে কোশ্চেনটি প্রথমে পড়ি কি লেখা আছে। কোশ্চেনটিতে বলা আছে টান প্রয়োগ করে একটি তারের দৈর্ঘ্য 0.1% বৃদ্ধি করা হলো। যদি তারের আয়তনের কোনো পরিবর্তন না হয় তাহলে তারের বৈদ্যুতিক রোধের শতকরা পরিবর্তন কত হবে? দেখো এই অঙ্কটি আমরা খুব সহজেই ক্যালকুলাস ব্যবহার করে ফেলতে পারি। এখানে বলা আছে তারের দৈর্ঘ্য 0.1% বৃদ্ধি করা হলো। এটাকে ক্যালকুলাসে কিভাবে লেখা হবে? লেখা হবে dl বাই l ইকুয়াল টু 0.1%। প্লাস আছে মানে বৃদ্ধি হয়েছে। এবার যদি তারের আয়তনের কোনো পরিবর্তন না হয়, তার মানে v কনস্ট্যান্ট, তার মানে v ইকুয়াল টু আয়তন ইকুয়াল টু ধ্রুবক। আমরা আবার জানি যে v ইকুয়াল টু হচ্ছে ক্রস সেকশন ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ এরিয়া ইন্টু লেন্থ। এটাকে যদি আমরা বোথ সাইডে লগ নিয়ে নিই তাহলে এটা কি হবে? লগ v ইকুয়াল টু লগ a প্লাস লগ l। এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে dv বাই v ইকুয়াল টু dA বাই a প্লাস dl বাই l। দেখো v যেহেতু ধ্রুবক তাহলে dv সমান সমান কি হবে? 0 হবে। তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। 0 বসালে পরে এটা হয়ে গেল dA বাই a প্লাস dl বাই l, বা এখান থেকে dA বাই এটাকে ফ্রি করো। দেখো dA বাই a ইকুয়াল টু বেরিয়ে গেল মাইনাস dl বাই l। এটা আমার এই পার্টটা আমি বার করে রাখলাম। এবার মূল অঙ্কটায় আসি। অঙ্কটা বার করতে বলেছে যে বৈদ্যুতিক রোধের শতকরা পরিবর্তন কত, অর্থাৎ আমাকে বার করতে হবে dr বাই r ইকুয়াল টু কত। আমরা জানি ফর্মুলা হচ্ছে r ইকুয়াল টু রো ইন্টু l বাই a। আবার বোথ সাইডে লগ নিয়ে নিলাম, তাহলে এটা আসবে লগ r ইকুয়াল টু লগ রো প্লাস লগ l মাইনাস লগ a। ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে dr বাই r ইকুয়াল টু এটা 0 হয়ে যাবে, কারণ ওটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সংখ্যা ডেরিভেটিভ 0। এটা হয়ে যাবে dl বাই l মাইনাস এটা হয়ে যাবে dA বাই a। বা এখান থেকে দেখো dr বাই r, তাহলে কি আসছে? এই পার্টটা তো 0, dl বাই l লিখলাম। ইন্টারেস্টিং দেখো dA বাই a যেটা, সেই মানটা বের করে রেখেছি আমি মাইনাস dl বাই l। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এই পার্টটা হয়ে গেল dl বাই l হয়ে গেল, কারণ এই মাইনাস আর এই মাইনাসটা কি প্লাস হয়ে গেল। তাহলে বা dr বাই r হুইচ ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 dl বাই l, দ্যাট ইজ 2 ইন্টু 0.1%। মানটা দেওয়া আছে, দ্যাট ইজ 0.2%। তাহলে আমাদের লাস্ট কি আসলো? dr বাই r হুইচ ইজ ইকুয়াল টু 0.2%। দ্যাট ইজ রোধের যে চেঞ্জটা সেটা হয়েছে 0.2%। দেখো প্লাস সাইন এসেছে, তার মানে বৃদ্ধি হয়েছে। অতএব অ্যান্সারটা কি লিখবো? অ্যান্সারটা লিখবো রোধের শতকরা পরিবর্তন
0.2%। ব্র্যাকেটে বৃদ্ধি লিখে রাখলাম বোঝার জন্য যে এটা বেড়েছে। একটি পদার্থের রোধাঙ্ক 12 × 10⁻⁻6 ওহম সেমি। ওই পদার্থের 0.5 cm ব্যাসের কত দৈর্ঘ্যের তার নিলে তার রোধ 20 ওহম হবে। তাহলে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো তুলি। রোধাঙ্ক রো সমান সমান দেওয়া আছে 12 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। ব্যাস দেওয়া আছে, ব্যাসটাকে ডি দিয়ে ডিনোট করে দিই, দেওয়া আছে 0.5 সেন্টিমিটার। আর রোধের মানটা দেওয়া আছে 20 ওহম। আমাকে এখানে বার করতে বলেছে যে ওই তারের লেন্থ সমান সমান কত। তাহলে আমরা যে ফর্মুলাগুলো জানি তার মধ্যে এই ফর্মুলাটা এখানে কাজে লেগে যাবে। R = ρ × L/A, ওহমের সূত্র থেকে রোধের যে মান বার করেছিলাম সেই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তাহলে এবার এই এটা হচ্ছে কি ক্রস সেকশন, A সমান সমান হচ্ছে ক্রস সেকশন। তাহলে এই A সমান সমান আবার লেখা যায় πd²/4। অতএব এখানে যদি বসাই R সমান সমান ρ L/πd²/4 বা R সমান সমান তাহলে কত হচ্ছে, R হয়ে যাচ্ছে 4 ρ L/πd²। এখান থেকে আমি এলটাকে ফ্রি করে নিই, কারণ এল আমাকে বার করতে হবে। তাহলে এল সমান সমান R πd² বাই কত হবে 4 ρ। বা এবার মানগুলো বসিয়ে, মানগুলো কি দেওয়া আছে দেখো। আর এর মান দেওয়া আছে হচ্ছে 20, পায়ের জায়গায় বসালাম 3.14 ইন্টু d², d² জায়গায় তাহলে কত হবে 0.5 এর হোল স্কোয়ার বাই নিচে 4 ইন্টু 12 ইন্টু 10⁻⁻6। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে দাঁড়াবে মোটামুটি এরকম 32708.33 cm। তোমরা ক্যালকুলেটরে বসাবে, বসলে মানটা পেয়ে যাবে। অতএব অ্যাপ্রক্স ভ্যালু তাহলে কত আসবে 3270 ধরি এত মিটার। অতএব উত্তরটা তাহলে কি হলো, উত্তরটা হলো তারের দৈর্ঘ্য 3270 মিটার। এটাই আমার অ্যান্সার।